গার্লস। আচ্ছা, ঠিক। আচ্ছা। হ্যাঁ। হ্যালো। কাশ কাশ হ্যাঁ, আমি বলছি যে শ্রীরামপুর গার্লস জয়েন করেছে, এই ঢুকলো। আর কি কোনো স্কুল জয়েন করেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এদেরই স্টার্ট করি। আচ্ছা, শ্রীরামপুর গার্লস। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আচ্ছা, আমি গতদিন বলেছিলাম তোমাদের একটু স্টিরিওকেমিস্ট্রি সম্বন্ধে আইডিয়া দিই। আচ্ছা, দেখো, প্রথমে স্টিরিওকেমিস্ট্রি কাকে বল? এটা অর্গানিকের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ওই স্টাডি অফ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ মলিকুল। কোনো মলিকুল, আমরা তো বইয়ের পৃষ্ঠায় দেখি বা খাতায় দেখি, মানে টু ডাইমেনশনাল, কিন্তু স্টিরিওকেমিস্ট্রি থ্রি ডাইমেনশনাল ওয়েতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য অনেক প্রপার্টিও চেঞ্জ হয়ে যায়, মানে মলিকুলের অনেক ধর্ম চেঞ্জ হয়ে যায়, সেইগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা। আচ্ছা, দেখো, স্টিরিওকেমিস্ট্রি ইজ দি স্টাডি অফ দি থ্রি ডি স্ট্রাকচার অফ মলিকুলস অ্যান্ড হাউ দি স্ট্রাকচার ইনফ্লুয়েন্সেস কেমিক্যাল বিহেভিয়ার। মানে ওই থ্রি ডি স্ট্রাকচারের জন্য একই স্ট্রাকচার হচ্ছে, দেখো, স্পেসে একটা কার্বনে হয়তো চারটা গ্রুপ একই আছে, অর্থাৎ সেম স্ট্রাকচার, বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস অফ দি গ্রুপস। মানে ওই যে গ্রুপ। হ্যাঁ, বলো, কিছু বলছো? তোমরা কি কিছু বলছো?
আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যালো, ডু ইউ হিয়ার মি? আচ্ছা, ঠিক আছে। এবং এটা স্পেশালি ইম্পর্টেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, where the shape of a molecule can determine its function. হ্যালো। আচ্ছা, কি কনসেপ্টস অফ দেখো, এই যে কি কনসেপ্ট, প্রথমে আইসোমেরিজম কাকে বলা হয় দেখ। আইসোমার্স আর কম্পাউন্ডস উইথ দি সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারস। একই মলিকুলার বলবে কিন্তু ওরিয়েন্টেশন ডিফারেন্ট স্ট্রাকচার, আর কনফিগারেশনটা লিখাও ভালো, or different configuration. আচ্ছা, স্ট্রাকচারাল আইসোমার্স, তাহলে দেখো স্ট্রাকচারাল আইসোমার এখানে ট্যাবুলার ফর্মে করেছি, টাইপ অফ আইসোমার্স আর একটা ট্যাবুলার ফর্ম, আর একটা তাদের ডেসক্রিপশন। স্ট্রাকচারাল আইসোমার্স, টাইপ অফ আইসোমার দুটো, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার্স আর একটা হচ্ছে স্টিরো আইসোমার্স। আচ্ছা, এটা আইসোমেরিক যখন বলেছি, এই জেনারেল বলছি, কনফিগারেশনটা এখানে না লিখাই বেটার। আচ্ছা, ডেসক্রিপশন দেখো, ডিফারেন্ট কানেক্টিভিটি অফ দি অ্যাটম। স্ট্রাকচারাল আইসোমার বলতে ডিফারেন্ট কানেক্টিভিটি অফ অ্যাটমস। স্টিরো আইসোমার কাকে বলবো না, সেম কানেক্টিভিটি, ডিফারেন্ট স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট। একই কানেক্টিভিটি থাকবে ওই সেম স্ট্রাকচারাল আইসোমার, কিন্তু তাদের পেশে মানে ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট থাকে। হয়তো একটা মলিকুলে তুমি দেখছো যে গ্রুপটাকে সামনে, সেই গ্রুপটাকে অন্য মলিকুলে দেখছো পিছনের দিকে আছে, এই পার্থক্য আর কি। বা যেটাকে আপে দেখছো সেটাকে ডাউনে দেখো কোন স্ট্রাকচার। নেক্সট হচ্ছে টাইপ অফ স্টিরাইশনস। এই যে দেখো, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল আইসোমারিজম। তার 2 নম্বর ওই পয়েন্টে দেখো এনানসিওমস আর ডায়াস্টেরিয়মস। এনানসিওমার্স বলতে নন সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজ। সুপার ইম্পোজেবল বলতে ইম্পসিবল আবার লিখে বলবে। পোজ, ইম্পোজ বলতে কি বলতো, এটা ফটোসেন্স, মানে একটা ছবি আর একটা ছবির উপর ইম্পোজ কর। আচ্ছা, তাহলে নন সুপার ইম্পজেবল বলতে বোঝা, দেখো নন সুপার ইম্পজেবল মিরার ইমেজ, মানে তাদের যে মিরার ইমেজ, প্রত্যেকেরই মিরার ইমেজ আছে। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে তোমারও একটা মিরার ইমেজ হয়ে যাবে। এটা নন সুপার ইম্পোজ করবে। যেমন
হাত, এই যে হ্যান্ডেডনেস, এই হাতটা, হাতের একটা মানে বাঁ হাতে মিরর মানে হচ্ছে ডান। তুমি যখন সুপার ইম্পোজ করতে যাবে, তখন তোমাকে এই রকম ভাবে ফেলতে হবে। এতে কি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট মিলে গেছে? যে না, দেখো আমাদের একটা কড়ে আঙুলের দিকে বুড়ো আঙুল চলে এসেছে, আর একটা বুড়ো আঙুলের দিকে কড়ে আঙুল এইরকম হচ্ছে, আঙুলগুলোও দেখে কোনো আঙুল মিলছে না। সুপার ইম্পোজ মানে একই দিকে মুখ করা। আমরা যেমন চিত, হাতটা চিত হয়ে আছে, তার মিরর যেই রকম দেখলাম ওই রকম চিত করে রাখতে হবে। তুমি যে দেখো, হয়তো একই বাড়িতে দু তিন রকমের থালা, দু তিনটে থালা একই রকমের আছে, তুমি যখন খেয়ে দিয়ে একটা থালার পর আর একটা থালা রাখো, এটাকে সুপার ইম্পোজ করবে তার প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে। বেসিনে যখন তুমি রাখবে একটার পর আর একটা, সেটা হচ্ছে সুপার ইম্পোজ। কিন্তু হাতে তুমি দেখো এই হ্যান্ডেডনেস, এই যে হ্যান্ডেডনেস সব থেকে বড় এক্সাম্পল। হ্যান্ডেডনেস একটা হাতের অন্যটার সঙ্গে সুপার ইম্পোজ করা। তাহলে এদের এনানসিয়ামারের কি হ্যাভ আইডেন্টিক্যাল ফিজিক্যাল প্রপার্টিজ এক্সেপ্ট ফর হাউ দে রোটেট প্লেন পোলারাইজড। মানে শুধু এক্সেপ্ট মানে প্লেন পোলারাইজড লাইটটা একটা অ্যাসিমেট্রিক, মানে তার সিমেট্রিক নেই, সিমেট্রি নেই আর কি। যদি সিমেট্রি থাকতো তাহলে একটার পর আরেকটা পড়ে যেত। যেমন ল্যাকটিক অ্যাসিড, টু এনানসিয়ন্স। আচ্ছা, ওই প্লেন পোলারাইজ লাইটটা আমি দেখে দিচ্ছি। প্লেন পোলারাইজ লাইট, এই একটা পোলারিমিটার, তাতে এমনি তুমি দেখবে প্লেন লাইট, রেগুলার লাইট, একটা লাইট সোর্স, তুমি সব থেকে দেখবে চোখে একটু জল দিয়ে বা চোখ ঘুম থেকে উঠে লাইটের দিকে তাকাবে সন্ধ্যাবেলা, যে লাইটের যেন বিচ্ছুরণটা চতুর্দিকেই হচ্ছে, তোমার সামনের দিকে পিছনের দিকে সব দিকেই হচ্ছে। কিন্তু যখন তুমি এটাকে এই পোলারাইজারের সাহায্যে, পোলারাইজারের ভিতর দিয়ে পাঠাবে একটা লেন্স আর কি, তখন এটা পার্টিকুলার একটা প্লেনে, এই যে দেখো এই মোটা লাল দাগটা, এই প্লেনে তোমার একটা প্লেনেই তোমার ভাইব্রেট করছে। আমরা আর অন্য লাইট গুলোকে নিতে পারছি, তারা যে কোনো একটা লাইট, মানে এই যে এখানে প্লেনটা কাটা আছে সেই সোজাসুজি সেই লাইটটা ঢুকছে। এবার তুমি স্যাম্পুলটা রেখেছো, মানে একটা কেমিক্যাল কম্পাউন্ডের সলিউশন করে রেখেছো, তার ভিতর যে সেই লাইট বিমটাকে পাস করাচ্ছে। দেখো এই যে লাইট, এই যে কালো মতো রেখা, এই লাইটটা যাচ্ছে, কিন্তু যখন বেরোচ্ছে তখন এইরকম ভাবে বেঁকে যাচ্ছে। এই যে এইভাবে একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। এই যে লাল, তুমি দেখবে প্রথমে কিচ্ছু দেখতে হবে না, পারবে না। তারপরে এটা মানে অ্যানালাইজারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোন সময় তুমি তীব্র আলো একটা দেখতে পাচ্ছ, সেই তীব্র আলোটা যখন তুমি দেখতে পাবে, তখন তুমি কতটা অ্যাঙ্গেল, তার যে পারপেন্ডিকুলার প্লেন থেকে কতটা অ্যাঙ্গেল ডান দিকে, এটা ডান দিকে রোটেট, সেই ডান দিকে রোটেট করে, এরকম বাঁ দিকেও রোটেট করতে পারো। এই concept। তুমি এই দিক দিয়ে এখানে চোখ, মানে তুমি উপর দিক দিয়েই দেখছো, মানে চোখটা একটা দিকেই দেখছে এইভাবে। এই যে অ্যাঙ্গেলটা হলো, তাহলে এই প্লেন পোলারাইজ লাইট, এটাকে বলছে প্লেন পোলারাইজ লাইট। এই যে এই এই যে কালো আর একটা প্লেনে, এটা পোলারাইজারের ভিতর দিয়ে পাস করাচ্ছে, তারপর পোলারাইজারের ভিতর দিয়ে পাস করার পর ওটা একটা কেমিক্যাল কম্পাউন্ডের সলিউশনের ভিতর দিয়ে, যেখানে যে সলিউশনটাতে ওই লাইট অ্যাবজর্ব করবে না, মানে রিয়াক্ট করবে না কিছু, ইন্টারাকশন।
তারপরে তুমি অ্যানালাইজার, অ্যানালাইজার দিয়ে দেখছো, সেখানে দেখো এইভাবে বেঁকে যাচ্ছে। যেসব কম্পাউন্ড গুলোকে করতে পারে সেগুলোকে আমরা বলবো কাইরাল কম্পাউন্ড। কাইরাল কম্পাউন্ড, এই যে প্লেন পোলারাইজ, যেমন ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের ফর্মাল তোমার মনে আছে? ল্যাকটিক অ্যাসিড তোমাদের মনে আছে? ল্যাকটিক অ্যাসিড নিজেরাই খুঁজে বেড়াও, বায়োলজিতে পড়েছো ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট তুমি দেখো, এই যে ডায়স্টিরিওমার্স। ল্যাকটিক অ্যাসিড এইরকম এল, মানে প্লাস রোটেশন হতে পারে। এটা এল হচ্ছে যে নোটেশন, প্লাস এই এল বলতে তার কনফিগারেশনটা কিরকম। আর ডি, এল ডি এইসবের সাহায্যে আমরা কনফিগারেশন বোঝানো। এল বলতে লিভার রোটেটারি, বাঁ দিকে বাংলো কিনা। ডি হচ্ছে ডেক্সট্রো রোটেটারি, ডি এল এইরকম হচ্ছে। তবে এটা খুব লিমিটেড ইউজ, ডি এল। তবে জেনে রাখতে হবে, মানে কার্বোহাইড্রেট পড়তে গেলে সেখানে ডি এল এইসব টার্মগুলো আছে। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে ডায়াস্টোরিমার্স। ডায়াস্টোরিমার্স হচ্ছে যে নট মিরার ইমেজেস অফ ইচ আদার, মানে সেম স্ট্রাকচার, তাদের সেম গ্রুপ সেম সব কিছু আছে, কিন্তু তারা পরস্পরের মিরার ইমেজ আইসমান। ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি, তারা সব দিক দিয়ে, মানে তাদের প্রপার্টিজ গুলো আলাদা হবে। যেমন এক্সাম্পল হিসাবে থ্রিও অ্যান্ড ইরিথ্রো ফর্মস অফ 2,3 বিউটেন ডাইন। এমনি তুমি স্ট্রাকচার আঁকতে পারবে 3,2,2,3 বিউটেন ডাইন। আচ্ছা, পরপরে আসছি। আচ্ছা, এবার হচ্ছে কাইরালিটি, ওইটি এনএনসিমার যে মলিকুলগুলো যেগুলো প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করায়, তাদের আমরা কাইরাল বলি। A molecule is chiral if it cannot be superimposed on its mirror image। মানে যখন কোনো মলিকুল, যেমন হাতের মতো হ্যান্ডেডনেস, যখন কোলে মলিকুলের মিরার ইমেজটা সুপার ইম্পোজ করবে না। ইফ ক্যানট বি সুপার ইম্পোজ করে একটার পর আর একটা প্রতি পয়েন্টে মিলে যাওয়া, সেটাকে আমরা বলছি সুপার ইম্পোজ। আমরা একটা এক্সাম্পল দিলাম, যেমন থালা বা বাটি, এইগুলো। আচ্ছা, অন ইটস মিরার ইমেজ, এগুলো পরপর, সে তুমি 3 ডাইমেনশনাল, তো তুমি যেভাবে ঘুরিয়ে টুরিয়ে তা মিলিয়ে নিতে পারো। তবে কিন্তু একই, যেমন থালা যে মুখ আছে, যেদিকে খাই সেই দিকেই তোমাকে পরপর থালাগুলোকে রাখতে হবে, মানে তোমার খাওয়ার দিক, এইভাবেই তো তুমি সাজাও। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, দি সেন্ট্রাল অ্যাটম ইউজুয়ালি কার্বন। সাধারণত অর্গানিক কেমিস্ট্রি আমরা কার্বনটাকে বন্ডেড টু 4 ডিফারেন্ট গ্রুপস ইজ কল্ড এ কাইরাল সেন্টার অর স্টিরো সেন্টার। মানে এই এটাকে, ওই যে যে কার্বনের সঙ্গে অর্গানিক কেমিস্ট্রিতে যে কার্বনের সঙ্গে 4টা ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম যুক্ত থাকবে, তাহলে সেই কার্বনটাকে বলা হয় কাইরাল সেন্টার।
বা স্টিরিও সেন্টার। আচ্ছা, কাইরালিটি ইজ ক্রুশিয়াল ইন বায়োলজি। বায়োলজিতে খুব প্রয়োজন। সেটা কেন? যে আরএনএ ডিএনএ তো তোমরা নাম শুনেছ আশা করি। অনলি ওয়ান এনানসিওমার অফ এ ড্রাগ মে বি অ্যাক্টিভ। একটা এনানসিও, ওই যে হ্যান্ডেননেস হয়, তার একটা ড্রাগ হিসাবে রিয়েক্ট করে, অ্যাক্টিভ হয়। কিন্তু আর একটা এনানসিওমার তো দুটো হয়। তার অন্য মলিকুলটা, তার যে মিরার ইমেজ, সেটা কিন্তু তোমার অ্যাক্টিভ, মানে ড্রাগ হিসাবে। আচ্ছা, অপটিক্যাল অ্যাক্টিভিটি, আয়রন মলিকুলস মানে প্রপার্টিজ গুলো বলে যাচ্ছে। রোটেট প্লেন পোলারাইজ লাইট, তাহলে ওই আগেই বলেছে প্লেন পোলার লাইট। ডেক্সট্রো রোটেটারি, মানে স্মল ডি দিয়ে তুমি ইন্ডিকেট করতে পারো, অথবা প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করো। রোটেটস লাইট ক্লক হয়, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে। আর লিভো রোটেটারি, অনেক জায়গায় দেখবে এল ইয়ে ভিও আছে। ও, তোমরা সিম্পল, ওই জন্য এইটা, এটা হচ্ছে যে কি বলে, ওই এগুলো হচ্ছে ইউএস এ, মানে ইউনাইটেড স্টেটস এর, আমেরিকা ইংরেজিতে। আমেরিকান ইংরেজিতে তারা এইভাবে। কিন্তু তুমি যদি ইউএস, সরি ইউকে, মানে সাহেবদের ইংরেজিতে লেখো, তাহলে কিন্তু তোমাকে এখানে ইয়ে দিতে হবে। এই রোটেটস লাইট কাউন্টার ক্লক, কাউন্টার আলাদা করেও লিখতে পারো, ওই আমেরিকানরা একসঙ্গে লিখে, অথবা ওই জন্য লাল দাগ ছিল ইউএস এর এর সঙ্গে মিলছে ফরম্যাটের সঙ্গে। আচ্ছা, সিআইপি রুল, ওই যে আর আর একটা নোমেনক্লেচার হয়, এটা যেমন ডিএল, এইভাবে নামকরণ ওই স্টিরো আইসোমার গুলো। এই তারপরে তার আসল কেমিক্যাল নেম দিতে হবে। কিন্তু তারা স্টিরোকেমিস্ট্রিতে কিরকম ভাবে বিহেভ করছে সেটা দেওয়ার জন্য তোমাকে, এইটা তোমাকে দেখতে হবে। যেমন আর এস নোমেনক্লেচার। আচ্ছা, এই যে এক দুই পয়েন্ট গুলো, এই যে 1, 2, 3 কাইরালিটি, 4, 5, এই পয়েন্টগুলো এরকম পরপর আমি নেমে যাচ্ছি, মানে আরো। আচ্ছা, আর এস নোমেনক্লেচার, কান ইনগোল প্রেলগ রুটস, অথবা সজাগ কথাই বলবে যে সি আই পি রুলস, সিআইপি। ওই তিনজন সায়েন্টিস্ট মিলে এইসব এনানসিওমা বা প্রত্যেকটা কাইরাল সেন্টারে একটা নাম দিয়েছিল আর কি। তো এই সাইনগুলো পরে যেখানে একাধিক কাইরাল সেন্টার থাকবে, সেখানে খুব দরকার। তুমি তো সেখানে ওই এটা মানে ওই, তুমি ফোনে কোনো বন্ধুকে বলবে তিনটা হয়তো ধরো ইয়ে আছে, এ, কি বলে, কাইরাল সেন্টার আছে, কোনটার কি কনফিগারেশন ফোনে যদি বলো, তুমি তখন কি বলবে? একটা সিম্পল এতে বলে দেওয়া যায় এই নামকরণ গুলো, জানো না হলে বলবে যে ফার্স্ট কার্বনটা, সেকেন্ড কার্বনটা ডান দিকে ঘুরে, থার্ড কার্বনটা মুখ দিকে ঘুরে, এইসব বললে কিন্তু হবে। প্রত্যেকটা যে একাধিক থাকলে সেখানে প্রত্যেকটা নামকরণ করা হয়, ইউজ টু অ্যাসাইন অ্যাবসলিউট কনফিগারেশন, অ্যাবসলিউট কনফিগারেশন।
মানে এটার সাহায্যে তুমি প্রকৃত কনফিগারেশন মলিকুলটার কি হওয়া উচিত, স্টিরিওকেমিস্ট্রি হওয়া উচিত, সেটা কিন্তু লেখা হয়ে যাবে। আচ্ছা, অ্যাসাইন প্রায়োরিটি টু গ্রুপস অ্যাটাচ টু দ্য কাইরাল সেন্টার। মানে এইবারে যে চারটা গ্রুপ আছে তাদের, সেই রুলটা পরে আসবো, আপাতত তো তাদের কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার বলতে এই যে অ্যাসাইন টু প্রায়োরিটি, সিম্পল এ হচ্ছে যে তুমি প্রথমে তাদের এ দিবে, ওই অ্যাটমিক নাম্বার অ্যাসাইন করবে। হায়ার দ্য অ্যাটমিক নাম্বার, হায়ার ইজ দি প্রায়োরিটি অর্ডার। যদি চারটা কোনো অ্যাটম যুক্ত আছে, তো তার এই চারটা অ্যাটমের যত বেশি তুমি এ করতে পারবে, যার অ্যাটমিক নাম্বার বেশি, সেটাকেই তুমি, যেমন অক্সিজেন নাইট্রোজেনের থেকে বেশি। এইবার তুমি যদি দুটোই সেম অ্যাটম থাকে, যেমন কার্বনের ক্ষেত্রে, সেখানে তুমি দেখবে যে কার্বনগুলো, কতগুলো কার্বন, সে চেনে বা ব্রাঞ্চে কতগুলো কার্বন আছে। যত বেশি কার্বন থাকবে, মানে ওই এতে গ্রুপে, তার প্রায়োরিটি বেশি হবে, মানে ওই কার্বনের ক্ষেত্রে শুধু। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তার এ কি বলে, অ্যাটমিক নাম্বার। হায়ার দি অ্যাটমিক নাম্বার, হায়ার ইজ দি প্রায়োরিটি। আর মোর দি কার্বন নাম্বার, মোর ইজ দ্য প্রায়োরিটি ফর কার্বন লিঙ্কস। শুধু যদি ফর মোর কার্বন লিঙ্কস, যদি একাধিক কার্বন লিঙ্ক থাকে, তাহলে তোমাকে সেখানে এই দেবে। এইরকম করে অর্ডারটাকে 1 2 2 2 2 3 এইরকম যাবে। যদি এটা ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে তখন সেটাকে আর দ্বারা ডিজাইন করবে। আর কাউন্টার ক্লকওয়াইজ হয়, তাহলে তুমি এটাকে এস দ্বারা ডিজাইন করবে। আচ্ছা, দেখো পরে জিওমেট্রিক্যাল জিওমেট্রিক আইসোমেরিজম, মানে এটা সিস ট্রান্স হয়, এদের নামকরণ করি, অথবা ই জেড, ই অবলিক জেড, মানে ই এন্ড জেড, এই একটা জুটি। আর একটা হচ্ছে সিস্টান, সেই জুটি। সিস্টান খুব সিম্পল গ্রুপগুলোর ক্ষেত্রে, যখন একই টাইপের গ্রুপ থাকবে তখন। কিন্তু যখন চারটা গ্রুপে আলাদা থাকবে, কোনো ডাবল বন্ডে বা রিংয়ে একটা পয়েন্টে, তখন কি করে তাদের এটা, তখন সেখানে ওই সিআইপির প্রায়োরিটি অর্ডার। এই যে সিস বলতে সেম সাইড, কোনো ডাবল বন্ড বা কোনো রিংয়ের, মানে কোনো ফিক্সড প্লেন নেই, তার যদি একই দিকে হয় তাহলে সেম সাইন। আর যদি অপোজিট থেকে থাকে, তাদেরকে অপোজিট সাইডস, তাহলে তাদের ট্রান্স আমরা ইজেড বেসড অন অ্যাটমিক প্রায়োরিটি। ওই যে ইউজ হোয়েন সিস্টেন্সিস এমবিবিএস, যখন তুমি দেখবে একই টাইপের সিস্টেম তুমি করতে পারছো না, যে কাকে প্রথমে গিয়ে ধরবো, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে, এইটা থাক। পরের দিন সব এক্সাম্পল সহ পড়ানোই হবে। এই শ্রীরামপুর, তোমরা কি কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? হ্যালো। না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি পরের দিন এই ছবিগুলো তোকে দেখা, এটা বেসিক শিখাচ্ছি। আমি প্রত্যেকটা ছবি দিয়ে দিয়ে এক্সপ্লেন করি, তাহলে দেখবে স্টিরিওকেমিস্ট্রিটা খুব সহজ হয়ে যাবে। আর অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে এই স্টিরিওকেমিস্ট্রি গুলো জানতেই হবে। ঠিক আছে।
আবার পরের দিন তো মনে হয় দেখা হবে না। পরের দিন 15ই আগস্ট পড়ছে, তারপর দিন অর্থাৎ 22 তারিখ, বাইশ ওকে তারিখে স্যার। দেখা হবে। ওকে। হ্যাঁ।